হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্যাফরান ট্রেলস অ্যান্ড টেলস। আজকে আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের প্রথম সোলার ফটোভোল্টেইক পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ সোলার ডোম মিউজিয়ামে। এটি অবস্থিত নিউ টাউনের যাত্রাগাছিতে। আমরা আমাদের যাত্রা শুরু করলাম শ্যামবাজার থেকে। আমরা বাসে করে, যে কোনো বাস যেটা এয়ারপোর্ট 1 নম্বর গেটে যায়, আমরা 93 বাসে উঠেছিলাম। তো এয়ারপোর্ট 1 নম্বর গেট বাস স্টপে নেমে সেখান থেকে আমরা উবার করে সরাসরি সোলার ডোম মিউজিয়ামে এসেছি। আপনাদের যাদের নিজেদের গাড়ি আছে তারা সরাসরি আসতে পারেন। আমি বলবো যে যাদের গাড়ি আছে তাদের জন্য এটা আসা খুবই সুবিধাজনক, কারণ জায়গাটা একটু হলেও অড আমার মনে হয়েছে, মানে ট্রান্সপোর্ট ফেসিলিটিটা কিছুটা হলেও কম আছে। আবার কেউ চাইলে ইকো পার্কে প্রথমে এসে তারপর সেখান থেকেও আসতে পারেন, কারণ এটি ইকো পার্কের গেট নাম্বার 6 কাছে এবং ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টের ঠিক পাশেই অবস্থিত। এবার চলে আসি টিকিট প্রাইস। এন্ট্রি টিকিট হচ্ছে 200 রুপিস পার হেড। আর আপনারা যদি রোবট গাইড নিতে চান তাহলে রোবট গাইডের জন্য 100 রুপিস এক্সট্রা চার্জ নিতে হবে, কিন্তু আমার মতে রোবট গাইড নেওয়ার সেরকম কোনো দরকার নেই। আপনারা নিজেরাই দেখলে পরিষ্কার বুঝতেই পারবেন, কারণ ক্লিয়ারলি চার্টে সব কিছু লেখাই আছে। তো আই ডোন্ট থিঙ্ক ইউ নিড রোবট গাইড। অ্যান্ড ক্যাশ এবং ইউপিআই দুটোই এখানে অ্যাকসেপ্টেবল। তো আপনাদের যদি ক্যাশ নাও নিয়ে আসেন কোনো অসুবিধা নেই। তো আসুন দেখে নিই এখানে কি কি দেখার আছে। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে আমাদের পৃথিবীতে যে প্রচলিত শক্তির উৎসগুলো সেগুলো নন রিনিউয়েবল এবং সেগুলো ক্রমশ কমে আসছে আর একটা সময় নিঃশেষও হয়ে যাবে। তাই আমাদের একটা প্ল্যান বি রেডি রাখতে হবে। তো প্ল্যান বি হিসেবে আমাদের অপ্রচলিত শক্তির উৎসকে কাজে লাগাতে হবে। তো সেগুলোই হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জি সোর্সেস, যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রো, জিওথার্মাল, বায়োমাস ইত্যাদি। সেইগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কিভাবে শক্তি উৎপাদন করা সম্ভব তা এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ভিশন থিয়েটার আছে, যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে রিনিউয়েবল এনার্জি সোর্সেস থেকে শক্তি উৎপাদনের দ্বারা কী কী করা সম্ভব, কিভাবে আমরা সেগুলোকে আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি এবং সম্ভাব্য যে রোড ব্লকসগুলো রয়েছে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। তো আমার মনে হয় যে স্কুল স্টুডেন্টসদের জন্য এটা খুবই এফেক্টিভ, কারণ তাদের একাডেমিক কারিকুলামের মধ্যে এগুলো থাকে আর বড়রা তো অবশ্যই এনজয় করতে পারবেন তাদের সাথে। তো আমার মনে হয় যে আপনাদের সকলেরই এটা একবার দেখা উচিত।
সোলার ডোম মিউজিয়ামের টপ ফ্লোরে একটা ক্যাফেটেরিয়া আছে, কিন্তু ওই ক্যাফেটেরিয়াটা খাবার যেহেতু খুব একটা ভালো না, তো সম্ভব হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, আর না হলে সোলার ডোম মিউজিয়ামের লাগোয়া ইকো পার্ক, তাই ইকো পার্কে বেরিয়ে আপনারা ডেফিনেটলি ওখানকার ফুড স্টলসগুলো থেকে খেতে পারেন, অসুবিধা নেই। তো ওভারঅল মিউজিয়ামটা ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে এবং অনেক কিছু জানার আছে, রিনিউয়েবল এনার্জি সোর্সেস বা এই আর্থের এনার্জি ক্রাইসিস, এই বিষয়গুলোকে ভালোভাবে এখানে হাইলাইট করা হয়েছে, যেগুলো প্রত্যেকেরই জানা দরকার। তো এই উইন্টারে সম্ভব হলে সবার সাথে একবার এসে ঘুরে যান। আর আমরা যতটা সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করেছি যা আমরা জানি, আর কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, তো আমরা চেষ্টা করব যদি আমাদের জানা থাকে আপনাদের জানানোর। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।